আল্লাহ তাআলা বলছেন যে ওয়া দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু মুরাআতা ফিরআউন, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা ঈমানদার বা যারা মুমিন, তাদের জন্য দৃষ্টান্ত বা তাদের জন্য একটা উপমা, জ্বলন্ত একটা দৃষ্টান্ত প্রমাণ, সেটি হলো ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রী। ফিরআউনের স্ত্রী ঈমানদারদের জন্য একটা জ্বলন্ত উপমা বা জ্বলন্ত একটা দৃষ্টান্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয ক্বালাত রাব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মানে যখন ফিরআউনের স্ত্রী যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন রব্বিবনি, মানে হে আল্লাহ, রব্বি হে আল্লাহ, ইবনি বানাও, লি আমার জন্য, ইনদাকা তোমার কাছে, জান্নাতান একটা, রব্বিবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মানে হে আল্লাহ তোমার কাছে জান্নাতে আমার জন্য একটা ঘর বানাও, আমার জন্য একটা অট্টালিকা নির্মাণ করো। দোয়া করলেন একটা জান্নাতের ঘর চেয়ে দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবং বললেন ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরআউন, এবং ফিরআউন থেকে আমাকে আশ্রয় প্রদান করো এবং তার কাজকর্ম এবং জালিম সম্প্রদায় থেকে আশ্রয় প্রদান করো। তাহলে রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন কওমি ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিদ যালিমিন, দোয়া করলেন ফিরআউনের স্ত্রী। কিন্তু হাদিসে এসেছে, এই আয়াতে কারিমার ব্যাখ্যায় মুস্তাদরাকে হাকিমে একটা হাদিস এসেছে সিলসিলাতুল আহাদিস সহিহা, সেখানে হাদিসটিকে সহি বলা হয়েছে। সেখানে উল্লেখ করা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালাম্মা তুআদ্দাবু ইমরাআতু ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে যখন শাস্তি দেওয়া হচ্ছিল সূর্যের তাপে, সূর্যের প্রখর রোদে যখন ফিরআউনের স্ত্রী আসিয়াকে শাস্তি দেওয়া হচ্ছিল, ফালাম্মান সরাফু, যখন তারা শাস্তি দেওয়া বন্ধ করে চলে যেত, আযাল্লাতাহাল মালাইকাতু বিআদনিহাতিহা, ফেরেশতারা তখন পর বা পাখা বিছিয়ে ছায়া প্রদান করত আসিয়ার দেহের উপরে। সুবহানাল্লাহ, আসিয়ার দেহের উপরে ছায়া প্রদান করত ফেরেশতারা। এবং এই হাদিসটিতে উল্লেখ করা আছে হাত্তা তারাল জান্নাতা, এমনকি সেই সময় আসিয়া তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেওয়া জান্নাত তিনি স্বচক্ষে দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, সেখানে উল্লেখ করা আছে যে 2508 নম্বর হাদিস সিলসিলাতুল আহাদিস সহিহা, সেখানে উল্লেখ করা আছে যে যখন ফালাম্মা উযযিবা বিশ-শামসি, যখন ফিরআউনের স্ত্রীকে সূর্যের তাপে শাস্তি দেওয়া হচ্ছিল, এবং আরেকটি বর্ণনায় আছে যে ওয়াকানা লি ফিরআউনা আরবাআতু আওতাদ, ফিরআউনের জন্য ছিল 4টি পেরেক। পেরেক বুঝি তো, মানে বড় বড় নৌকা বানাতে যেগুলো আমরা পেরেক মারি, বিভিন্ন লোহা লক্কর মারি, এরকম বড় লৌহ শলাকা ছিল ফিরআউনের। এই 4টি লৌহ শলাকার 2টি আসিয়ার হাতে আর 2টি আসিয়ার পায়ে গেড়ে দিয়ে তাকে উত্তপ্ত মরুভূমিতে চিৎ করে শোয়াই দিয়ে যখন তাকে শাস্তি দেওয়া হচ্ছিল, ফালাম্মা তাফাররাকু আনহা, যখন এই শাস্তি দেওয়া থেকে যখন তারা অব্যাহতি নিয়ে চলে যায় আর আসিয়া মরুভূমিতে হাত পা বিছিয়ে তিনি শুয়েছিলেন, তখন আসিয়া দোয়া করেছিলেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মানে হে আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো, তোমার কাছে সেই ঘরটি নির্মাণ করো। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কদ কাশাফা সিতরাল জান্নাতি, আল্লাহ তাআলা তখন জান্নাতের আবরণটাকে সরিয়ে দিলেন এবং আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মানে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে পারি, আল্লাহর রহমত তার উপর নাজিল হয়েছে, তিনি তখন উপরের দিকে তাকিয়ে তিনি জান্নাত স্বচক্ষে দেখেছিলেন। সুবহানাল্লাহ। জান্নাত যখন স্বচক্ষে দেখলেন, ক্বালা ফিরআউন, এই ফিরআউনের বাচ্চা তখন বলছে তার সহচরদেরকে বলছে, এই উনজুরু ইলা জুনুনিহা, দেখো দেখো পাগলিটার দিকে তাকিয়ে দেখো, আরে আমরা দিচ্ছি ওকে শাস্তি আর ও হাসছে, চিৎকার করা বাদ দিয়ে ও হাসছে, ও পাগলিটার দিকে তাকিয়ে দেখো কতটা পাগল হয়েছে। আসলে কি আসিয়া পাগল হয়েছে? আসিয়া পাগল হয় না, পাগল তো ফিরআউন হয়। তাহলে দোয়া করলেন, আসিয়া দোয়া করলেন রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা তৎক্ষণাৎ নির্মাণ করে দেখিয়ে দিলেন। আসিয়া তো নাবী ছিলেন না, তো দোয়া কবুলের জন্য নাবী হওয়া শর্ত নয় যে আল্লাহ তাআলা শুধু নাবীদেরই দোয়া কবুল করবেন, এমনটি নয়। যে কারো দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো লাগে এবং দোয়াটা যদি নিয়ম মেনে হয়। শিক্ষা কি? আল্লাহ তাআলা তো বললেন ওয়া দারাবাল্লাযীনা আমানু, মানে
আল্লাহ তাআলা দৃষ্টান্ত স্থাপন করলেন ইমানদার ব্যক্তিদের জন্য, সেটা হলো ইমরাত ফেরাউনের স্ত্রীর দৃষ্টান্ত। এখানে দৃষ্টান্তটা আমরা কি, মানে এখান থেকে কি শিখতে পারি? আসিয়ার দোয়া করা, আল্লাহ তাআলার জান্নাত দেখানো, এখান থেকে আমরা কি শিক্ষাটা গ্রহণ করতে পারি? প্রথম শিক্ষা হলো, জীবনে আপদ বিপদ মুসিবত বা মৃত্যুদণ্ড আসতেই পারে, অনেক রকমের শাস্তি মুসলিমদের জীবনে আসতেই পারে, কিন্তু প্রত্যেকটা অবস্থায় নিজ দিনের উপরে, ইসলামের উপরে অবিচল থাকাটাই হলো এখান থেকে বড় শিক্ষা। কারণ এত নির্যাতন হজম করার পরেও আসিয়া তিনি পিছপা হননি। এরপরে দোয়া করেছিলেন, মানে যত বিপদের মুখে মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ফেরত দেন না, সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঙ্গীকারবদ্ধ। তো এগুলো ছিল দোয়া কবুল, মানে দুআউল মুস্তাজাবা, মানে কবুলকৃত যেগুলো দোয়া, তৎক্ষণাৎ যেগুলো দোয়া করা হয়েছে এবং সেই সাথে কবুলও করা হয়েছে, এগুলো দোয়া। তো তারা দোয়া করেছেন, তৎক্ষণাৎ ফল পেয়েছেন, আর আমরা দোয়া করি, পাই না।